কোম্পানিকে আমরা অ্যাড করেছিলাম যারা পাইরেসি রোধ করার জন্য, যে আপনার সোশ্যাল মিডিয়া পাইরেসি যেটা হয়। তো সেটার জন্য আমরা আমাদের যত ভালো ভালো ফুটেজ যেগুলো ছিল এটা অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। বাট যারা সিনেমা হল থেকে কপি করছেন, যারা ফোন দিয়ে কপি করছেন বা যারা ক্যামেরা দিয়ে কপি করছেন, তারা যে ফুটেজগুলো আপলোড করছেন সেটার জন্য আমাদের একটা আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। কারণ আমরা গতকাল থেকে দেখছি, নোটিস করছি, এবং আমরা একটা পোস্টও দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আপনারা যারা এটা করছেন প্লিজ এটা করবেন না, আমরা একটা আইনত ব্যবস্থা নেব। আজকে সকালবেলা যখন আমরা দেখলাম যে টেলিগ্রামে ঘুরছে পুরো সিনেমার একটা কপি, তো এটা আমাদের জন্য আসলে এটা তো শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রির জন্য না। আমরা যদি এভাবে করে আপনারা যদি কপি করে ফেলেন আর এইভাবে করে যদি সিনেমাটা আপনারা পাইরেসি করেন, তাহলে তো আমরা সিনেমা বানিয়ে লাভ নেই ভাই। তাহলে আমরা সিনেমা হলে কী করে যাবে দর্শকরা? তো সিনেমা হল মালিকরা কী করে মানে বিজনেসটা করবে? তো সিনেমা হল মালিকরা বিজনেস করলে তো আমরা বিজনেস করতে পারবো, তাহলে তো আমরা সামনে আরও সিনেমা নিয়ে আসবো। আপনারা যদি সিনেমা দেখতে না চান তাহলে আপনারা করতে থাকুন না, আমরা সিনেমা বন্ধ করে দেবো, আমরা সিনেমা করবো না। এই যে বিষয়টা তা না, এবং আরও সিনেমা আসবে, আরও পাইরেসি করবে, এগুলো তো ঠিক না। একটা প্রডিউসার এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে স্বপ্ন নিয়ে, সিনেমা হলে মানুষ যাবে, সিনেমাটা দেখবে, তার টাকাটা রিটার্ন আসবে। এখানে সিনেমা হল যারা মালিক আছে, যারা কাজ করতেছে, তাদের ওই বিজনেসটা তাদের ফ্যামিলিতে কিন্তু চলে। আর সিনেমা হলের মালিকদেরকে একটু বলতে চাই, আপনারা প্লিজ টাইমলি আপনাদের যারা ওইখানে লোকজন আছে, আপনাদের এখানে যারা কাজ করে, ওনারা একটু প্লিজ প্রত্যেকটা সিনেমা হলের যে যতক্ষণ পর্যন্ত শো চলা ততক্ষণ পর্যন্ত আপনারা দাঁড়ায়া থাকবেন, কেউ যাতে ফোন না উঠায়, যাতে ভিডিও না করে। আপনাদের বিজনেস দেখেন, সিনেমাটা যদি আজকে পাইরেসি হয়ে যায় তাহলে সমস্যা কিন্তু আপনাদেরও হবে, সিনেমাটা চলবে না, তখন কিন্তু আপনাদের যে বিজনেসটা হওয়ার কথা ছিল ওটা হবে না। সো প্লিজ আপনারা যে যার জায়গা থেকে একটু শক্ত অবস্থান নেন। আর যারা পাইরেসি করছেন এবং যারা এই ধরনের ভিডিও আপলোড করছেন, অতি উৎসাহ যাই দর্শক বলেন আর কুচক্র বলেন, খুব অচিরেই এদের কাউকে অ্যারেস্ট করা হবে। দেখেন, সিনেমাটা আসলে আমরা বানাই অনেক স্বপ্ন নিয়ে আপনাদের জন্য, বিনোদন দেওয়ার জন্য। আসলে আপনি সিনেমা হলে যাওয়ার পরে যে বিনোদনটা আপনি পাবেন, আপনি ফেসবুকে একটা দুইটা ক্লিপ যখন এটা ছড়ায় দিবে, তখন কিন্তু প্রপার বিনোদনটা কিন্তু আপনারা পাবেন। সো প্লিজ এগুলো কইরেন না, আপনারা এগুলো একদম করা থেকে বিরত থাকেন। আপনারা বুঝতেছেন না একটা প্রডিউসারের কী পরিমাণ লস হয়। তো শুধু প্রডিউসারের না, যে সিনেমা হলের মালিকগুলো আছে, সিনেমা হল আসলে ওনাদের এইটাই হচ্ছে ইনকামের একমাত্র জায়গা। এমনিতেই সিনেমা হল চলে না, এর মধ্যে যদি এগুলো হয় তাহলে আরও চলবে না, আমাদের দেশের সিনেমা হল উঠে যাবে আস্তে আস্তে। আর আমি আরেকটা জিনিস বুঝি না, সিনেমা হলের মালিকরা, আপনারা বলেন যে বিজনেস হয় না, ভালো সিনেমা নাই। যখন একটা ভালো সিনেমা যখন আসে, সেই সিনেমাটার প্রতি মানুষের যখন আগ্রহ বাড়ে, আপনাদের যখন দেখার জন্য একটা সব মানুষের আগ্রহ বাড়ে, তখন আপনারা কেন ডে ওয়ান থেকে আপনারা যে স্টাফ আছে ওনাদেরকে আপনারা কেন বলেন না প্লিজ তোমরা এখানে দাঁড়ায় থেকে দেখবা কোনো লোক যাতে এটা স্টিল পর্যন্ত না তুলতে পারে? তারা ভালো বলছে, এটা নিয়ে যদি এই সিনেমাটাকে যদি আমরা এভাবে করে নষ্ট করে ফেলি, তাহলে তো আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে সবাই সিনেমা বানিয়ে তো আসলে কোনো লাভ নেই। আর কেউ সিনেমা বানাবে না, কারণ যতবারই সিনেমা বানাবে, যতবারই ভালো সিনেমা হবে, ততবারই একই জিনিস হবে। শুধু আজকে আমার সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হবে। তো এটাই স্বাভাবিক। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে হলগুলো বন্ধ হয়ে যাবে। সিনেমা হল মালিকরা যদি এই ব্যাপারে পদক্ষেপ যদি না নেন, ওনাদের এত স্টাফ থাকার পরেও ওনারা যদি না নেন যে কে ভিতর থেকে কারা ফোন দিয়ে বা কারা ক্যামেরা দিয়ে কপি করছেন, তাহলে তো আসলে ওনাদের স্টাফ রেখে তো কোনো লাভ নেই। তাহলে দিন শেষে ওনাদেরই লস, আমার লস, আমার একার লস, আমার একার পরিবার। বাট সিনেমা হল মালিকদের তো অনেক লোকজন, তাদের প্রত্যেকের পরিবার আছে, পরিবার পরিজন আছে। তো যদি ওনারা এটা এখন থেকে না ঠেকাতে পারেন, তাহলে আমি একা লড়ে তো লাভ নেই, আমার সাথে সবার লড়তে হবে। আমার সাথে যারা আছেন, শুধু আমরা লড়বো কেন, আমাদের সহযোগিতা করতে হবে সেই দর্শকদের, যারা ক্যামেরাতে ভিডিও করে আপনারা আপলোড করছেন টিকটক, ফেসবুক, ইউটিউব, সব যত সামাজিক মাধ্যম আছে সব মাধ্যমে। আপনারা কেন করছেন? আপনারা সিনেমাটা দেখতে যাচ্ছেন, দেখুন না, একটু সুস্থ মস্তিষ্কে দেখুন না সিনেমাটা।